আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে দেখব যে কিভাবে চিপস এর প্যাকেজিং, লোগো থেকে শুরু করে কালার গ্রেডিং কিংবা ফ্লেভার এক্সটেনশন করতে হয় সেটা আমরা আজকে দেখব। প্রথমেই আমরা একটা টেক্সট বক্স নেই এবং সে বক্সের সাইজ 5-7 এই সাইজটা আমরা নিলাম। এরপরে আমরা টাইপ করি চিপস এবং এই পছন্দ মতো আমরা একটা ফন্ট দিব এবং আমাদের ইলাস্ট্রেটরে যে ফন্ট আমরা ইনস্টল করে রেখেছি সেখান থেকে আমরা বেছে একটা ফন্ট নিব যেহেতু ক্রিস্পি চিপস, সুতরাং একটা আমরা আইটালিক টাইপের ফন্ট আমরা পছন্দ করব। এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরে আমরা এটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটা আমরা দেখব। এখন এটাকে আমরা একটা অফসেট পাথ করলাম এবং অফসেট পাথটাকে আমরা সাদা করলাম। এখন আমরা এটাকে কালারটাকে আমরা চেঞ্জ করে রেড করে দিলাম। এবার কপি করে সেটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দিলাম এবং এটাকে আমরা পাথফাইন্ডার দিয়ে আমরা মার্জ করে নিলাম এবং এই গ্যাপটাকে আমরা ফেলিয়ে দিলাম। এবারে আমরা আরেকটা লেয়ার নিলাম, লেয়ারটাকে আমরা রেডের ঠিক অপোজিটে দিলাম। এরপর আমরা কিছু চিপসের ছবি আমরা স্টক থেকে আমরা নিয়ে আসি। আমাদের অনেক বিষয়, যারা ডিজাইনার, আমাদের স্টকে অনেক জিনিস রাখা উচিত, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। আমরা এখানে চিপসের কিছু ছবি, ভেক্টর ফাইলের কিছু ছবি আমরা নিয়ে আসলাম। এটাকে এখন আমরা সুন্দরভাবে, যেটা দেখতে সুন্দর লাগবে সেরকম পজিশনে আমরা এটাকে বসিয়ে দেব। আমরা আলুটাকে একটু বড় করে এখানে বসাই দিলাম এবং সাথে ইনগ্রেডিয়েন্টস অনিয়ন, আমরা এটা অনিয়ন ফ্লেভারে করব, তাই অনিয়ন নিয়ে আসলাম এবং অনিয়ন ফ্লেভারটা লেখার জন্য একটা টেক্সট বক্স অথবা একটা ব্যানার টাইপের আমরা এখানে দিয়ে দিলাম। এবং তার যেহেতু আমাদের অনিয়ন ফ্লেভার, সেহেতু আমাদের এখানে কালারটাও আমাদের অনিয়ন ফ্লেভারের মতোই রাখতে হবে, তাহলে দেখে বুঝতে পারবে, কালার দেখেও বুঝতে পারবে যে এটা একটা অনিয়ন ফ্লেভারের চিপস। ওকে, আমরা লিখি অনিয়ন ফ্লেভার। অনিয়ন ফ্লেভার। ওকে, এটাকেও আমরা সুন্দর করে এখানে প্লেস করব যাতে মানুষ এটা দেখে বুঝতে পারবে যে এটা অনিয়ন ফ্লেভার। এবং যেহেতু ফ্লেভার, সেক্ষেত্রে এটার ফন্টও আমরা একটু আইটালিক করে রাখলাম এবং এটাকে যতদূর সুন্দর করা যায় আমরা সেটা করব। এবং এটাকে একটা টাইপোগ্রাফির মতো করে আমরা এখানে বসিয়ে দিলাম। এটা একটু ছোট করে দিই যাতে কম্পোজিশনটা ঠিক থাকে। ওকে, আমরা কালার চেঞ্জ করে নিব, যেরকম আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা চেঞ্জ করে আমরা সুন্দর করে একটা কালার দেব যাতে চোখে পড়ে। আমরা ডার্ক কালার নিব না যাতে চোখে না পড়ে। এবার আমরা দেখতে পাচ্ছি যে অনিয়নের নিচের কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে না, এর জন্য আমরা এটাকে মাল্টি করে দিব এবং মাল্টি করে আমরা ম্যাচ করে নিলাম। ওকে, আমাদের পুরো কম্পোজিশনটা একটু কম্প্যাক্ট করতে হবে যাতে ছোট বড় করে যাতে দেখতে সুন্দর লাগে। আমাদের অবশ্যই প্যাকেটের গায়ে লিখতে হবে যে কত গ্রাম,
এবং আমরা এখানে লিখি যে 25 গ্রাম, এবং সেই টাইপোটাও আমরা একটা ফন্ট নিয়ে নেব যাতে সুন্দর একটা ফন্ট দেখে মানুষের পছন্দ হয় এবং ডিজাইনের সাথে যেন রিলেটেড থাকে, এবং সেরকম ভাবে আমরা একটা ফন্ট এখানে নিয়ে নিলাম। গ্রাম, ওকে। এরপরে আমরা একটা ফুড সিম্বল দিব, গ্রিন সিম্বল, যেটা দেখে বুঝতে পারবে মানুষ যে এটা খাবারের পণ্য বা এটা সেফটি, কোনো ক্ষতিকারক নয়। এই সিম্বলটা অবশ্যই যে কোনো ফুড প্যাকেজিং এর গায়ে দেয়া বাধ্যতামূলক। ওকে, আমরা ডেস্কটপটা কেটে দিলাম এবং এটাকে একটা শেপে নিয়ে আসলাম, এবং এটাও আমরা অবশ্যই ফ্রন্টে রাখবো। প্যাকেজিং এর ফ্রন্টে অবশ্যই এটা দিতে হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা আকার দাঁড়িয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করব, যেহেতু এটা অনিয়ন কালার, সেহেতু আমরা গ্রেডিয়েন্টে গিয়ে আমরা কালার চেঞ্জ করব। এখানে আমরা কালার আমরা নিচ্ছি অনিয়ন ফ্লেভারের, যেটা হয় সাধারণত মানুষ দেখে অভ্যস্ত, এরকম একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এবং ম্যাচ করার জন্য আমরা কখনো হোয়াইট রাখবো না, বরং হালকা একটা লাইট কালার আমরা সবসময় এখানে দিব। ওকে, আমরা দেখার জন্য এটা সাদা করে দিলাম। কম্পোজিশনে যেটা সুন্দর আসে সেরকমই আমরা বসিয়ে দিলাম। এবার একটু কালারটা আমরা এখানে একটু ঠিক করে নিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার এবং লেবেল কালারটা এক হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা একটু অন্য কালার, কাছাকাছি কালার একটা নিলাম, যাতে আবার অনিয়ন ফ্লেভারটাও পড়া যায়। ওকে, আমরা দেখতে পাচ্ছি চিপসের নিচে যে শ্যাডোটা রয়েছে, এই শ্যাডোটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় নাই। মাল্টি করে দিলে এটা আরো সুন্দর লাগবে, একটা কম্পোজিশনটা এবং কালার সেন্স মেক করবে। ওকে, এবার আমরা একটা বক্সটাকে আমরা একটা কপি করে এবং কপি করে উপরে পেস্ট করলাম। এবারে আমরা এটা ফুল ফিলটা কেটে দিই বোঝার জন্য। এবার আমরা টোটালটা ধরে আমরা ক্লিপিং মার্কস করব, অথবা Ctrl+7, আমরা শর্টকাট দেখেও নিতে পারি, অথবা ক্লিপিং মার্কস করে নিলাম যাতে বাইরের অংশগুলি আর দেখা না যায়। ওকে, আমরা এখন অনিয়ন ফ্লেভার করে ফেললাম। এখন আমরা একটা চিলি ফ্লেভার বা হট চিলি ফ্লেভার আমরা করব। এইভাবে আমরা যে কোনো ফ্লেভারেরই কালার এবং ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করে আমরা প্যাকেজিং তৈরি করতে পারি। আমরা স্টক থেকে একটা আমরা চিলি নিয়ে আসলাম এবং এখন আমরা এখানে বসিয়ে দেই। ওকে, এবার আমরা গ্রাউন্ড কালারটা, যেহেতু হট চিলি সেহেতু আমরা হট চিলির জন্য একটা রেড কালারই সাধারণত হয়, যেহেতু চিলি, আমরা কালারটা সেভাবে আমরা করে নিলাম যাতে কালার এক্সটেনশনটাও হয়। ওকে, এভাবে আমরা লেবেলের কালারটাও আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা একটু ডার্ক কালারই নেই যাতে পড়া যায়। ওকে, হয়ে গেল। এবারও আমরা একইভাবে আমরা এটা কপি করে উপরে দিয়ে আমরা পুরোটাকে ক্লিপিং মার্কস করে দিই। দুটো ফ্লেভারের প্যাকেজিং অলরেডি হয়ে গেল। আপনার ক্লায়েন্ট বা যারা ফ্রিল্যান্সার করি তাদের জন্য এই জিনিসটা কাজে লাগবে। আমরা প্যাকেজিং যেহেতু করতেছি, উপর নিচে একটা
সেফ জোন থাকে, সেজন্য এটা আমরা একটা ব্র্যান্ড গাইডলাইন হিসেবেও হতে পারে। এর জন্য আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম। নিচের ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ফ্লেভারেই সেম থাকবে এবং উপরের কালারটা আমরা ফ্লেভার অনুযায়ী একটা ডার্ক কালার দিয়ে দিলাম, যাতে যে কোনো ফ্লেভারে আমরা একটা উপরে ডার্ক কালার, নিচে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে কালো পট্টিটা ঠিক থাকবে। এবং গ্রেডিয়েন্টটাও আমরা চিপস যেহেতু লোগো থেকে গ্রেডিয়েন্টটা দিই, যাতে প্যাকেজিংয়ের পরে বা 3D করার পরে ফাইনাল প্যাকেজিংয়ের সময় এটা সুন্দর লাগে। আমাদের প্যাকেজিং অলরেডি হয়ে গেছে। এইভাবে আমরা গ্রাউন্ডেও টেক্সচার ব্যবহার করে আরও ইমপ্রুভ করে আমরা বিভিন্ন অপশন দেখেও আমরা তৈরি করতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ইলাস্ট্রেটর ফটোশপের কাজ নিয়ে আমি আছি আপনাদের সাথে, আপনার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।